পশ্চিম তীরে আবারও ফিলিস্তিনিদের উপর দমন-পীড়ন। রামাল্লার কাছে একটি গ্রামের প্রায় ৩,০০০ জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের দাবি, গাছগুলো একটি বসতি সড়কের জন্য নিরাপত্তা হুমকি। কিন্তু স্থানীয়দের মতে এই গাছই ছিল তাদের জীবিকার প্রধান ভরসা, তাদের সংস্কৃতি এবং শিকড়ের প্রতীক। দখলকৃত পশ্চিম তীরের আল বুঘাইর গ্রামে এ ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। স্থানীয় পরিষদ জানিয়েছে প্রায় ৩,০০০ জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। গাছগুলো গ্রামটির উর্বর জমির অন্যতম আয়ের উৎস ছিল। গ্রামের উপপ্রধান মারজুক আবু নাইম বলেন, শনিবার ভোর থেকে সেনারা অন্তত ৩০টির বেশি বাড়িতে অভিযান চালায়। তিনি বলেন, এই গাছগুলো শুধু ফল দেয় না, এগুলো আমাদের ইতিহাস, আমাদের আশা। এগুলো ধ্বংস মানে আমাদের জীবন ধ্বংস। প্রায় ৪,০০০ মানুষের এই গ্রাম গত বৃহস্পতিবার থেকে অবরুদ্ধ। শনিবার ভোরে সেনারা অভিযান চালিয়ে অন্তত ৩০টি বাড়ি তল্লাশি করে, ভাঙচুর করে গাড়ি ও সম্পদ। জাতিসংঘের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পশ্চিম তীরে ২,৩৭০টি হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এই সময় ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৯টি শিশু রয়েছে। গবেষকরা বলছেন, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করাই ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দশক ধরে ইসরায়েলি বাহিনী দখলকৃত ভূমিতে বারবার উপড়ে ফেলেছে এই জলপাই গাছ। জমি থেকে উচ্ছেদ করছে কৃষকদের। খাদ্য ও পানি সংকট তৈরি করাই এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য। জলপাই গাছ ফিলিস্তিনি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এই গাছ ধ্বংসের ঘটনা স্থানীয়দের কাছে শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ধাক্কাও বয়ে এনেছে। পতাকা সারথী, বাংলাদেশ।